আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ রিডিং শিখেছি সূরাতুল বাকারার 259 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 260 নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي وَإِذْ قَالَ। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। وَإِذْ قَالَ وَإِذ হামজা দিয়ে জাল ধরবে। ইজ ইজ জালের উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা হবে। ইজ ওয়াইজ قال ق এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়াইজ قال ইব র ইব হামজা দিয়ে বা ধরবে। বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ইব র ইব র র এক আলিফ টান, খারা জবর। দর্শক, আপনাদের যদি এই সমস্ত টান গুন্নাহ কোনো উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সঠিক উচ্চারণ, সঠিক নিয়ম। ওয়াইদ ক্বাল ইব্রাহিমু হিও এক আলিফ টান হবে, খারাজের। র এটা যেমন এক আলিফ টান খারা জবর, হি এটাও এক আলিফ টান খারাজের, খারা জবর খারাজের দুটোটাই এক আলিফ করে টান। ইব্রাহিমু ইব্রাহিমু ওয়াইদ ক্বাল ইব্রাহিমু রব্বি র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বাজের বি, রব্বি রব্বি আরিনি আরিনি নি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। আরিনি ইব্রাহিমু রব্বি আরিনি وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ কাফ দিয়ে ইয়া ধরবে, কাইফা কাইফা তুহয়িল তা দিয়ে হা ধরবে, তুহয়িল ইয়া দিয়ে এলাম ধরবে, ইল তুহয়িল মাউতা মিম দিয়ে ওয়াও ধরবে, মাউ মাউ তুহয়িল মাউ তা তা এক আলিফ টান, খারা জবর। তুহয়িল মাউতা تحيي الموتى كيف تحيي الموتى وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى আবার বলুন আমার সাথে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ ق এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। قَالَ আওয়ালাম আওয়ালাম লাম দিয়ে মিম ধরবে, লাম আওয়ালাম قال أولم تؤمن তু তা দিয়ে এই ওয়াও ধরবে না, এই হামজাটাকে ধরবে। তা হামজা পেশ, তু তু আওয়ালাম তু
মিন মিন মিম দিয়ে নুন ধরবে মিন আওয়ালাম তুমিন এখানে তো চেন হতে এভাবে বলেই থামবেন তুমিন ক্বালা আওয়ালাম তুমিন আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ তারপরে قَالَ ق একালিফ টান قَالَ بَلَى বা লা লা একালিফ টান খারা জবর قال بلى ولا ولا لا একালিফ টান খারা জবর قال بلى ولا কাফ দিয়ে এই নুন না ধরে পরের লাইনের তাসদিদ ওয়ালা লাম ধরবে কাফ লামজের কিল লামজের লি ولكن لي قال بلى ولكن لي ইয়া দিয়ে ত ধরবে ইয়া তো তটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়া তো قال بلى ولكن ليط ما মা ইন হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে হামজা নুনজের ইন নুন জবর না ইন লিয়াতুমা ইন قال بلى ولكن ليطمئن قلبي কফ দিয়ে লাম ধরবে কল বি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন কলবি লিয়াতমাইন্ন কলবি قال بلى ولكن ليطمئن قلبي আবার বলুন আমার সাথে قال بلى ولكن ليطمئن قلبي قال একালিফ টান قال فخذ খ দিয়ে জাল ধরবে খুদ فخذ قال فخذ أربعة أربعة تم তা দিয়ে তাসদিদ ওলা মিম ধরবে এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে এই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে তাসদিদ সহকারে আরবাআতাম তামিম দুই জবর তাম মিম জের মি আরবাআতাম মি নুন দিয়ে এই তাসদিদ ওলা ত ধরবে মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে নুন ত জবর না ত ইয়া জবর তয় মিনাত তয়রি মিনাত তয়রি আরবাআতাম মিনাত তয়রি আরবাআতাম মিনাত তয়রি قال فخذ أربعة من الطير فصر সদ দিয়ে র ধরবে সুর ফাসুর হুন্না হা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে এখানে যেমন ওয়াজিব গুন্না হয়েছে এখানেও সেম ওয়াজিব গুন্না জের হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে পেশ হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে মোট কথা হচ্ছে হরকতের পরে
তা নুনের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ। শুধু নুন নয়, মিমের উপরেও। হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ। ফাসুর হুন্না قال فخذ أربعة من الطير فصرهن قال فخذ أربعة من الطير فصرهن। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব ইহার পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ইলাইকা সুম্মা জাআল, ইলাইকা, ই লাই, লাম দিয়ে ইয়া ধরবে, লাই, ইলাইকা, 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 সুম, সা দিয়ে মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ হবে। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু আগেই বলেছি যে হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ। তো একটু আগে আমরা পড়ছি হরকতের পরে নুনের উপরে তাসদিদ, এখানে দেখুন হরকতের পরে মিমের উপরে তাসদিদ। তো এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ। ইলাইকা সুম্মা, যে মিম দিয়ে এই জিম ধরবে, জিমটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। সুম্মা, যে ইলাইকা সুম্মা, যে আল, আইন দিয়ে লাম ধরবে, আল, সুম্মা জাআল, আলা, আলা, লা একালিফ টান খারা জবর, সুম্মা জাআল আলা কুল্লি, কুল্লি, কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম পেশ কুল লাম জিরলি, কুল্লি, আলা কুল্লি, ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি, ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম, জাবা, জাবা, লিম, লাম দিয়ে পরের লাইনের তাসদিদ ওলা মিম ধরবে, এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ তাসদিদ সহকারে মিম আসছে, তাই এখানে ঈদগামে বাগুন্নাহ করতে হবে। জাবালাম, জাবালিম, লিম হবে, জাবালিম, মিন, মিম দিয়ে নুন ধরবে, মিন, মিন, হুন্না, ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে নুনের উপরে তাসদিদ, মিন হুন্না, আলা কুল্লি জাবালিম মিনহুন্না, ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না। আমার সাথে বলুন, ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআন, জুজ, জুজ, জিম দিয়ে এই জা ধরবে, জুজ, উচ্চারণটা হবে জুজ, মিন হুন্না জুজ আং, আং, এখানে ইকফা গুন্না হবে। এই যে তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সা আসছে, তাই এখানে ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। জুজ আং, জুজ আং, সুম, সা দিয়ে মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্না। এই যে পেশ হরকতের পরে মিমের উপরে তাসদিদ, সা মিম পেশ সুম, মিম দিয়ে আবার এই দাল ধরবে, দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। সুম্মাদ, সুম্মাদ, জুজআন সুম্মাদ উহুন্না,
ও হুন, এখানে আবার ওয়াজিব গুন্না, পেশ হরকতের পরে নুনের উপরে তাসদিদ। এখানে দেখুন পেশ হরকতের পরে মিমের উপরে তাসদিদ, এখানে নুনের উপরে, এখানেও নুনের উপরে। আবার উপর লাইনে পড়েছি এখানে মিমের উপরে। সুম্মা দুহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা, ইয়া দিয়ে হামজা ধরবে, ইয়া তি, জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টান, ইয়াতি নাকা সুম্মা দুহুন্না ইয়াতিনাকা জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া, সা, সিন দিয়ে আইন ধরবে, সা, সা, ইয়া। এখানে দেখুন ত চিহ্নতে থামার কারণে ইয়ার উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে। সা, ইয়া। ওয়াকফ করার সময় থামার সময় যদি এই দুই জবর থাকে তারপরে বামে খালি আলিফ থাকে সেখানে দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এটাকে বলে মদ্দে ইওয়াজ। সা'য়া, সা'য়া জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া। উপর থেকে আমার সাথে বলুন, ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া। তারপরে ওয়ালাম, ওয়াও দিয়ে আইন ধরবে, ওয়া, ওয়া, লাম, লাম দিয়ে মিম ধরবে, লাম, ওয়ালাম, ওয়ালাম আন্নাল্লাহা, হামজা দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, নুন দিয়ে এ লাম ধরবে, নুন লাম জবর নাল, আন্নাল, লাম খারা জবর ল, আন্নাল্লাহ, হা, আন্নাল্লাহা, ওয়ালাম আন্নাল্লাহা, আমার সাথে বলুন, ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন, জি, জি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, আজি, আজিজুন, আজিজুন ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, হাকিম, কিম, এখানে তিন আলিফ টান হবে মধ্যে আরজি, এই তিন আলিফ টানের নাম মধ্যে আরজি। এখানে প্রথমত এক আলিফ টান ছিল, এই যে কাফের নিচে জের, জেরের পরে ইয়া সাকিন, তো জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে এখানে প্রথমত এক আলিফ টান ছিল, তারপরে যে আমরা এখানে অক্ফ করছি তাই এই এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। কি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরেছে, মিমের উপরে যে দুই পেশ তানবিন আছে এই দুই পেশ তানবিনটা সাকিন হয়ে গেছে। হাকিম, এরকম তিন আলিফ টান দিয়ে এখানে অক্ফ করতে হবে। হাকিম ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, আমার সাথে বলুন, ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম।
দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরাতুল বাকারার 260 নাম্বার আয়াত। ইনশাআল্লাহ এর পরের পর্বে আবার কোরআন মাজিদ রিডিং শিখব সূরাতুল বাকারার 260 নাম্বার আয়াতের পর থেকে, অর্থাৎ 261 নাম্বার আয়াত থেকে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।